আজকে আমি কয়েকটা গাছের নাম আপনাদেরকে বলে দেব। এই গাছগুলো যদি আপনার বাড়িতে থাকে তবে জানবেন আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না। আপনার 100% নিশ্চিত রূপে কিন্তু আপনার উন্নতি হবে। শুধু যে আপনার উন্নতি হবে তাই নয়, আপনার সেই পরিবারে সেই বাড়িতে যে সকল সদস্য থাকবেন তাদের প্রত্যেকেরই কিন্তু উন্নতি হবে। তারা কোনো না কোনোভাবে কিন্তু যথেষ্ট লাভবান হবেন। তারা কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে অনেক উন্নতি করতে পারবেন। তাদের সৌভাগ্য কিন্তু অতি দ্রুত মিলবে। দেখবেন অনেক বাড়ির লোকেরা বা অনেক বাড়ির সন্তানেরা দেখবেন মানে ভালো পথে যায়, বা তারা সহজে চাকরি পায়, বা তারা সহজে অনেক কিছু করতে পারে। এটা দেখে কিন্তু অনেক মানুষ হয়তো অন্য কিছু ভেবে নেয়, বা যে এত কিভাবে তারা উন্নতি করছে। কিন্তু আমরা কিন্তু ভিতরের খবরটা সত্যি কথা বলতে রাখি না, বা ভিতরের খবর তো দেখুন অনেকে বলতেও চায় না, তাই নয় কি? তো আপনি জানতে পারেন না, আমরা শুধু দেখি উপরটা, কিন্তু ভিতরে যে কি আছে এই ব্যাপারটা কিন্তু সহজে কেউ প্রকাশ করতে চায় না বা করে না। তো জানবেন যে এমন কিছু কিছু গাছ থাকে যে গাছগুলো কিন্তু আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। অর্থাৎ সেই গাছগুলো যেমন আমাদের সৌভাগ্য নিয়ে আসে, ফিরিয়ে নিয়ে আসে, তদ্রূপভাবে আমাদের কিন্তু একটা পজিটিভ এনার্জি দেয়, একটা পজিটিভ শক্তি দেয়। ওই গাছগুলো যদি কোনোভাবে আমরা আমাদের বাড়িতে রাখি, তাহলে কি হবে? তাহলে কিন্তু আমাদের সাথে যেমন আমাদের ভাগ্য দেবতা বাস করবে, আমাদের সাথে মা লক্ষ্মীও থাকবে। এবং আমরা যে সাকসেস, যেটার জন্য দেখুন মানুষ দিনরাত খাটে, মানুষ দিনরাত পরিশ্রম করে, সেই সফলতা কিন্তু আমরা সহজে পেয়ে যাব। কারণ দেখুন আমরা তো প্রত্যেকে আলটিমেটলি তো সফলতা চাই। দিনের শেষে আমরা যে কাজটাই করি না কেন, আমরা কিন্তু চাই সেই কাজে যাতে আমরা সাকসেস পাই। আজকে দেখুন আমি যে মানুষের হয়ে যে কাজগুলো করি, অনেক মানুষ, আপনারা জানেন যে আমি বিগত প্রায় 18 বছর ধরে এই কাজ করে যাচ্ছি, 18 বছর মানে গোয়িং অন। তো আজকে যে এতগুলো বছর ধরে আমি এই কাজগুলো করছি, আমি অনেক ছোট থেকে কিন্তু এই কাজ করি। তো এই যে আমরা যখন কাজ করি, তাহলে আমরাও কিন্তু এই যে মানুষের হয়ে কাজ করি যাতে তাদের কাজগুলো হয়। আমি যে তাদের কাজ করছি এখানেও কিন্তু একটা সফলতার ব্যাপার থাকে। দেখবেন অনেক ডাক্তার দেখবেন ওষুধ দিলে কাজ হয় ভালো, দেখবেন একটা জিনিস। আবার অনেক ডাক্তার হয়তো সে ভালো, কিন্তু ওষুধে কিন্তু অতটা কাজ হয় না। এটা কিন্তু একটা যেমন আমাদের একটা বিশ্বাস হয়, অমুক ডাক্তার যদি আমাকে দেখে বা আমাকে যদি ওষুধ দেয়, ঠিক আমার রোগটা সেরে যাবে। এই যে একটা বিশ্বাস, এটা কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্টর কাজ করে। যাই হোক, তো জানবেন এমন কিছু জিনিস থাকে যে আমরা দেখুন যে যে কাজ করি, আজকে যে আমি বললাম যে আমার নিজের কথা, যে মানুষের কাজ করি যাতে তাদের কাজগুলো আমি সঠিকভাবে করতে পারি, মা তারার কাছে কিন্তু আমরা দিনরাত এই প্রার্থনাই করি। তো আমাদেরও সেসব কিছু কাজ করতে হয় যাতে আমরা, যে মানুষ আমার উপরে ভরসা বিশ্বাস করে কাজ করে, যাতে তাদের কাজগুলো আমি সঠিকভাবে করতে পারি। তো ঠিকভাবে আপনারাও কিন্তু যে যে কাজটাই করছেন বা যে যে প্রফেশনে আছেন, তারা যাতে সেই প্রফেশনে মানে অত্যন্ত দ্রুত গতিতে উন্নতি করতে পারেন। অর্থ বলুন, টাকা বলুন, পারিবারিক সুখ শান্তি বলুন, আপনার ভালোবাসা বলুন, আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের কথা বলুন, বা সন্তানের শিক্ষার কথা বলুন, সর্বদিকটা কিন্তু মঙ্গলময় হবে। এবং দেখবেন তারাও কিন্তু যথেষ্ট ভালো ব্যবহার করবে আপনার সাথে। কারণ পরিবারে যদি সবসময় একটা ঝগড়াঝাটি অশান্তির পরিবেশ তৈরি হয়, তবে জানবেন মানুষের ভালো লাগে না, মানুষ ভালো কাজ করতে পারে না, মানুষের কিন্তু ভালো লাগে না। কারণ আমরা সবসময় চাইবো যে আমার ফ্যামিলির সাথে যেন আমার একটা ভালো টাচে থাকে, ভালো একটা সম্পর্ক থাকে। আমরা কখনো চাইবো না যে তাদের সাথে যাতে আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হোক, বা তাদের সাথে যাতে আমাদের একটা ঝগড়াঝাটি, একটা অশান্তির পরিবেশ তৈরি হোক। তো সেই গাছের কথা আমি বলবো আপনাদের, এক্ষুনি বলে দিচ্ছি পরপর করে, পারলে আপনারা একটু লিখে নিতে পারেন, বা একটু খুব মন দিয়ে কিন্তু একটু শুনবেন যে কি গাছগুলো আমি বলবো। এই গাছগুলো অবশ্যই অবশ্যই আপনার বাড়িতে রাখবেন। তাহলে দেখবেন আপনার উন্নতি মানে 3 সপ্তাহ লাগবে না আপনি এর মানে রিপার্কেশনটা বুঝতে। এটা যে কাজ করছে, এটা যে সত্যিকারের আপনার কোনো উন্নতি করছে, সেটা আপনি খুব দ্রুত বুঝতে পারবেন। প্রথম যে গাছটার কথা আমি বলবো, একটা আকন্দ গাছ। দেখবেন আকন্দ আকন্দ গাছ আমরা সবাই চিনি, শিব ঠাকুরের কাজেও ব্যবহার করা হয়। ওই আকন্দ গাছ আপনি বাড়িতে রাখবেন, এটা অত্যন্ত শুভ, এটা অনেকে জানেন না। আকন্দ গাছ বাড়িতে যদি রাখা হয় তবে জানবেন সেই বাড়িতে ঝগড়াঝাটি অশান্তি হয় না, এবং সবসময় একটা সুন্দর পরিবেশ থাকে, সন্তানের ভবিষ্যৎ ভালো হয়, পড়াশোনায় যথেষ্ট তারা মনোনিবেশ করতে পারে, একটা কনসেন্ট্রেশন পাওয়ারটা তৈরি হয়।
মানে কেউ কোনোভাবে পরিবারের মধ্যে বিপদগামী হতে পারে না যদি আমরা বাড়িতে আকন্দ গাছ রাখি। এটা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। অর্থাৎ আকন্দ গাছ কিন্তু আপনারা বাড়িতে রাখতে পারেন। দেখুন এমনিতে কিন্তু আমরা বাড়িতে অনেকে টবে অনেক রকমের গাছ রাখি, যাদের বাড়িতে হয়তো জমি আছে তারা অনেক রকমের গাছ পোতেন। তো নিজের কিছু বাস্তু গাছ আমাদের পোতা উচিত বা রোপণ করা উচিত, বা টবে হোক বা এমনিতে মাটিতে হোক, যেগুলো মানে আমাদের যেমন অক্সিজেনও দেবে, আমাদের কিন্তু আবার সাথে কিন্তু বাস্তুটাও ভালো করবে এবং আমাদের ভাগ্যটাকেও ভালো করবে। তো আকন্দ গাছ আপনারা রাখতে পারেন। দ্বিতীয় যে গাছটার কথা আমি অবশ্যই বলবো, সেটা অবশ্যই লাকি বাম্বু। লাকি বাম্বু গাছ আপনি অবশ্যই বাড়িতে, প্রত্যেকের ইভেন্ট এমনকি প্রত্যেকের বাড়িতে রাখা উচিত। আমি বলবো যেসব ভিউয়ার্স আমার ভিডিও দেখছেন প্রত্যেকের বাড়িতে, এমনকি যে যেখানে কাজ করছেন আপনার অফিসে আপনি টেবিলের উপরে লাকি বাম্বু গাছ রাখুন। আপনি দেখবেন, বুঝতে পারবেন যে মানুষ এই গাছগুলোকে কেন এত মূল্যবান বলা হয় বা এই গাছের অ্যাকচুয়ালি ক্ষমতা কী। আপনি লাকি বাম্বু গাছ আপনার বাড়িতে তো অবশ্যই রাখবেন। যে যেখানে কারো যদি পার্সোনালভাবে কোনো অফিস থাকে আমি বলবো, কারণ এগুলো কিন্তু ইনডোর প্ল্যান্ট, মাথায় রাখবেন। লাকি বাম্বুটা আপনি মানে এতে রাখতে পারেন, আপনার টেবিলে সাজিয়েও রাখতে পারেন, দেখতেও সুন্দর লাগে। মানে অন্য মানুষ দেখবেন আপনার কাছে আসলে সে বশ হয়ে যাবে পুরো, অর্থাৎ সে কিন্তু আপনি যাকে মানে যেটা বলবেন সে কিন্তু ফেরাতে পারবে না, এইটুকু বলে মানে ভাগ্যটাকে টেনে নিয়ে আসে লাকি বাম্বু। 3 নম্বর যে গাছের কথা আমি অবশ্যই বলবো, সেই গাছটা কিন্তু আমাদের বাড়িতে ভীষণ জরুরি, নীলকণ্ঠ ফুল। নীলকণ্ঠ ফুল আমাদের শিব ঠাকুরের কাজে ব্যবহার করা হয়। আমি আকন্দ গাছ বলেছি, নীলকণ্ঠ ফুল আপনি বাড়িতে রাখবেন। এটা টবে লাগালে ভীষণ ভালো হয়। আপনার দুটো উপকার হবে। 1 নম্বর আপনি শিব ঠাকুরের পুজোর কাজে ব্যবহার করতে পারবেন এবং এই গাছ সহজে মরে না, নীলকণ্ঠ ফুল গাছ। অর্থাৎ এই গাছ যদি আপনার বাড়িতে থাকে তবে জানবেন সব দিক থেকে কিন্তু একটা পজিটিভ এনার্জি আপনি পাবেন এবং এই ফুলটা দেখতেও সুন্দর, নীলকণ্ঠ ফুল। এই গাছ যদি বাড়িতে থাকে খুব গুরুত্বপূর্ণ একটা উপকার হয়, সেটা একটু বলি এই সিক্রেটটা। আপনার শত্রু কমে যাবে, শত্রু থাকবে না, জানবেন। নীলকণ্ঠ ফুল থাকলে আপনাকে যদি মানে মানে কেউ মনে করুন ভীষণ হিংসা করে, মানে আপনাকে মানে সহ্যই করতে পারে না, এমনকি হয়তো তন্ত্রমন্ত্র করেও আপনাকে ক্ষতি করছে, আপনি বাড়িতে একটা চুপচাপ একটা নীলকণ্ঠ ফুল গাছ লাগিয়ে দিন। মানে মানে সে যদি আপনার মানে উপরে যদি বিরাট কোনো শত্রুতা করে বা আপনাকে মানে মানে যথেষ্ট খারাপ, আপনি যেটাই ভাববেন মানে এমন শত্রুতা করলো, সে তখন শত্রু থেকে বন্ধুতে রূপান্তরিত হবে বাড়িতে যদি নীলকণ্ঠ ফুল গাছ থাকে। এটা মাথায় রাখতে হবে আমাদের। নেক্সট আরেকটা গাছের নাম আমি বলবো, সেই গাছটা অবশ্যই বাড়িতে রাখা প্রয়োজন। সেই গাছের নাম কি? সেই গাছের নাম অবশ্যই একটা জবা ফুল গাছ বাড়িতে রাখবেন। একটা জবা ফুল গাছ। দেখুন আমরা বাড়িতে বাড়ি সাজানোর জন্য অনেক রকমের গাছ রাখি, কিন্তু পার্টিকুলার একটা লাল জবা, এই যে জবা ফুলটার গাছ আমি কথা বলছি, এটা কিন্তু লাল জবা হতে হবে, মানে এমনি জবা না, টবেই লাগান আপনি, কোনো অসুবিধা নেই। লাল জবা যদি বাড়িতে থাকে মনে রাখবেন মানে আপনি কোনো কাজে আর ভয় পাবেন না, সাহস আপনার সবসময় থাকবে। অর্থাৎ কোনো কাজ করতে গেলে মানে অনেকে হয় না দেখবেন মানে যাদের ডিপ্রেশন, যারা মানে বিরাট ডিপ্রেশনের শিকার বা যাদের নার্ভ ওরিয়েন্টেড কোনো সমস্যা আছে বা কোনো কাজ করতে ভয় পান, বাড়িতে একটা চুপচাপ জবা ফুলের গাছ লাগিয়ে দিন, দেখবেন আপনার সাহস 10 গুণ বাড়বে, আপনার কিন্তু রোগ ব্যাধিও কম হবে এবং আপনি সহজে কোনো কাজে মুভ করতে পারবেন এবং আপনার দেখবেন পার্সোনালিটিও ভালো হবে। সর্বপরিশেষে আর একটা গাছের নাম আমি বলবো, এটা বাড়িতে অবশ্যই রেখে দিন, আপনাদের জন্যও ভালো হবে। এটাও একটা বাস্তু গাছ। এই গাছ যদি আপনি রাখতে পারেন সেটা কিন্তু আপনার জন্য ভীষণ ভালো হবে। এই গাছটা, তার নাম অবশ্যই মানি প্ল্যান্ট গাছ। আমি আগেও অনেকবার বলেছি মানি প্ল্যান্ট গাছের কথা, আবারও বলছি। মানি প্ল্যান্ট গাছ অথবা এরিকা পাম, হয় মানি প্ল্যান্ট গাছ অথবা এরিকা পাম, দুটোর যে কোনো একটা প্রত্যেকের বাড়িতে রাখবেন। যারা ভিউয়ার্স আমার ভিডিও দেখছেন, হয় এরিকা পাম রাখতে পারেন অথবা মানি প্ল্যান্ট গাছ রাখতে পারেন। এই দুটো গাছের মধ্যে একটা আপনি রাখুন। আর যে গাছগুলোর আমি বললাম এইগুলো যদি রাখতে পারেন, আপনার উন্নতি কোনো স্টোন পাথর ছাড়াই হবে, এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, নমস্কার।